আমরা এই দীর্ঘ 11টা মাস বড় কষ্ট আসলাম। এখন তন্ত্র অনুরোধে আমরা দুঃখ বেদনা যাতে বুঝিয়া আমরা দাওয়াত করছে যে এখানে আও তোমার দ্বারা দুঃখ আমরা কিছু বাঁকাবাকি করে নিমু আর সবে মিলিয়া সরকার এই ব্যাপারে আমরা যতটুকু পারি ইয়ে করবো। আমি ধন্যবাদ জানাই। মৌলিবাজার গেছলা এই 1 সপ্তাহ 15 দিন আগে আমি ওইখানেও আমরা গেছি, আমরা এখানে কাগজপত্র দিছি, ওইখানে আমরা কথা বলছি। তা আমি এখন বেশ সময় নষ্ট করবো না, আমি একমাত্র ওটাও বলতে চাই যে আমরা পররাষ্ট্রমন্ত্রীর কাছে গেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, কত মন্ত্রণালয়ে গিয়ে আমরা দিনের পর দিন সময় কাটাই, কিন্তু তারা আমাদেরকে বলছে হ্যাঁ আজকের থেকে আজকের তোমাদের খাত এগুলো চলমান থাকবে আর আমরা এটা ওরা ব্যবস্থা নিব, এইরকম করি আমরা আশ্বাস দিলেন, কিন্তু খাতের কাজ কিচ্ছু হয়েছে না। আজকে 11 মাস আমার বাড়ি এই বাচ্চার মা অসুখ, এরকম অসুখ যে আমি ডাক্তারও নিবুনি, ওই নিবুনি, আমি নিজেও জানি না, এরকম অবস্থা। দয়া করি আপনারা যখন আপনারা ইয়ে করছেন আর আপনার দৃষ্টি আকর্ষণ করেও জিনিসটা যে প্রধান উপদেষ্টা আরে আপনারা যেরকম ফারেন ইয়ে করিয়া আমরা এই বাচ্চাগুলো যে দেশায়িত এই ব্যবস্থাটা দয়া করে করে দিবেন। আমরা আর কোনো রাস্তা নেই, আমরা স্বরাষ্ট্র ফরাষ্ট্র সব দেখে লেগেছি, কোনো রাস্তা আমরা পাইছি না। এখন শুধু আপনার তোর আশ্বাসের কারণে আপনার তোর এইখানে আওয়ার উদ্দেশ্য আমার মনে তৃপ্তি আইছে যে এইখানে এই এনসিপি অবশ্যই এটা কাজ করবে ইনশাআল্লাহ তাআলা। আর আমি আশা ইয়ে করছি, আর আমি এখনো জোড়াতে অনুরোধ করবো এখানে সবু যে আপনার ভাই বাতিরা এই দুঃখ কষ্টের মাঝে আছে, 3 মাস 4 মাস পর্যন্ত কোনো টেলিফোনও প্রথমে আমরা পাইছি না। আমার ছেলের গ্রেফতার করছে নভেম্বরের 13 তারিখ গ্রেফতার করছে, তারে ফোন দিছে প্রথমে যে সিআইডি অফিসে যাওয়ার জন্য। তো 2-3 দিন একটু ইয়ে করছে, পরে বলছে যদি তোরে ধরতে পারে তাহলে অসুবিধা হইব। এরপরে আমার ছেলে 13 তারিখ ওইখানে গেছে, যাওয়ার পরে আটকাইছে। এই 3-4 মাস ফোন পাইছি না, এখনো মাধ্যমিককে ফোন করে খালি ফোন করি আব্বা কি করতেছো তুমি, আপনার অস্তিত্ব আর রইল না। 18-19 বছরের বাচ্চা আমার দুজন আজকে 1 বছর জেলে, কিন্তু আর বাড়ির তো অবস্থা আমাদের খুব অবস্থা খারাপ। দয়া করি আমি জোড়াত করি বারবার আপনি দূরে কইয়ার আপনার দুঃখ যখন আপনারা বুঝছেন শুনছেন, দয়া করি আমাদেরকে এই বিপদটা জেলা উদ্ধারের আগে আল্লাহ আপনাকে উসিলাটা করবা আর প্রধান উপদেষ্টার দৃষ্টিকে আকর্ষণ করিয়া যাতে আমরা এই বাচ্চাগুলো এখান থেকে আমরা আনতাম পারি আর এই বিপদ থেকে আমরা উদ্ধার হইতাম পারি। দয়া করি আমরা এই উপকার করবা। আর এই বিদায়, আসসালামু আলাইকুম।